ইউটিউবে পরিবর্তন হয়েছে আপিল পলিসি। আপিল পলিসি কি? যদি কোনো সমস্যায় আপনার আমার চ্যানেল টার্মিনেট করা হয়, ডিলিট করা হয়, রিমুভ করা হয়, আমরা কিন্তু আপিল করার অপশন পাই। ওইটাই মূলত আপিল পলিসি। তো ওইখানে কিন্তু কিছু পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনে আপনার কি উপকার হবে এবং ইউটিউব কেন এই পরিবর্তনটা নিয়ে আসলো, কি কারণ রয়েছে? তো প্রথমে আসি কি পরিবর্তন আসছে। তো যদি কোনো রকমে আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যায় অথবা কোনো পলিসি ভঙ্গ করার কারণে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যায়, ওই চ্যানেলটা কিন্তু 7 দিনের ভিতরে একটা আপিল করতে হয় ইউটিউবের কাছে। এটা কিন্তু আগে 7 দিনের জন্য কিন্তু ছিল। এখন থেকে কিন্তু আর 7 দিন নয়, 1 বছরের ভিতরে কিন্তু আপনার সময় থাকবে। মানে কোনো কারণে আপনার চ্যানেলটা টার্মিনেট করেছে অথবা ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। তো এখন থেকে কিন্তু আপনি 1 বছর সময় পাবেন। ওই 1 বছরের ভিতরে কিন্তু আপনাকে আপিল করে আপনার চ্যানেলটা ব্যাক আনতে হবে। শুধুমাত্র এই সুবিধাটুকু আপনি পাবেন, এছাড়া কিন্তু আর কোনো সুবিধা কিন্তু নেই। আগে ছিল 7 দিন, এখন হয়েছে 1 বছর। তো ইউটিউব কেন ওই 7 দিনের জায়গায় 1 বছর করলো? তো এটা করার মানে হলো, একটা সময় ছিল ইউটিউবে কিন্তু এত পরিমাণ চ্যানেল কিন্তু ডিলিট হতো না। আপনার চ্যানেলটা ডিলিট হওয়ার আগে কোনো পলিসি আপনি ভঙ্গ করলে আপনার এখানে কিন্তু বিভিন্ন রকমের ওয়ার্নিং দেওয়া হতো। তারপরে পর 3টা স্ট্রাইক দেওয়ার পরে আপনার চ্যানেলটা কিন্তু রিমুভ করা হতো। এখন থেকে কিন্তু আর ওই রকম কোনো কিছু কিন্তু হয় না। কোনো পলিসি আপনি ভঙ্গ করলে একদম সরাসরি আপনার চ্যানেলটা টার্মিনেট কিন্তু করা হয়। তো এটা শুধু আপনার চ্যানেল নয়, বহু চ্যানেল কিন্তু একেবারে কিন্তু ইউটিউব ডিলিট করে ফেলে, কোনো রকম ওয়ার্নিং দেয় না, কোনো রকম স্ট্রাইক কোনো কিছু কিন্তু দেয় না, একেবারে হুট করে কিন্তু ডিলিট করে দেয়। তো এই যে একেবারে হুট করে সমস্ত চ্যানেল ডিলিট করে দেয়, ডিলিট করে দেওয়ার পরে কি হয়, তারা কিন্তু চ্যানেলটা আপিল করে। মানে যাদের চ্যানেল গুলো ডিলিট করেছে তারা কিন্তু আপিল করে। তো আপিল করার ফলে যেহেতু ইউটিউব আগের তুলনায় এখন অনেক পরিমাণে চ্যানেল ডিলিট করছে, কোনো রকম ওয়ার্নিং দেয় না, সেহেতু কিন্তু তার কাছে অনেক সময় লাগে এগুলো রিভিউ করার জন্য, যারা যারা আপিল আর কি করেন। তো এখন ওই 7 দিনে কিন্তু তার কাছে সময় কিন্তু হয় না। যার ফলে কি হয়, কাকে ছেড়ে কাকে সে চ্যানেল ব্যাক দিবে, এরকম একটা অবস্থা কিন্তু হয়ে গিয়েছে। যার ফলে কি হয়েছে, ইউটিউব একটা লম্বা একটা সময় নিয়েছে, যে এই লম্বা সময়ের ভিতরে যত চ্যানেল ইউটিউব ডিলিট করে দিবে বা টার্মিনেট করে দিবে, সমস্ত কিছু সে লম্বা একটা সময় নিয়ে দেখতে পারবে বা সে রিভিউ করতে পারবে কার চ্যানেল সঠিক কারটা ভুল, এইসব করতে পারবে আর কি। এই জন্য মূলত ইউটিউব আপিলের সময়টা একদম 7 দিন থেকে 1 বছর কিন্তু করে দিয়েছে। তো অবশ্যই এটা আপনার জন্য ভালো হয়েছে, কেননা আপনি লম্বা সময় পেলেন, ইউটিউবে কিন্তু একটা সময় পেলো আপনার চ্যানেলগুলো রিভিউ করার জন্য। এদিকে আবার অসুবিধা একটা হয়েছে, আগে চ্যানেল ডিলিট করার আগে আপনার ওয়ার্নিং আসলো, তারপরে আপনার স্ট্রাইক আসলো 3টা। এখন থেকে কিন্তু আর কোনো কিছু হবে না, আপনার কিন্তু একদম হুটহাট করে কিন্তু চ্যানেল কিন্তু ডিলিট করে দিবে ইউটিউব নিজে। এটা কিন্তু অনেকের সাথে কিন্তু এরকম হচ্ছে। তো অবশ্যই সাবধানে থাকবেন। ইউটিউবের প্রত্যেকটা পলিসি আপনি এখান থেকে মানার চেষ্টা করবেন, কোনো পলিসি আপনি ভঙ্গ করবেন না।